হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে বাংলা। তোমাদের সঙ্গে আমি রয়েছি সাফিল। বন্ধুরা, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসলাম। গুরুত্বপূর্ণ আপডেট গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসলাম অফিসিয়াল আপডেট কলকাতা পুলিশে। তোমাদের কলকাতা পুলিশ নিয়ে একটা ভ্যাকেন্সি বেরিয়েছিল, মোটামুটি 225টির মতো ভ্যাকেন্সি বেরিয়েছিল। ডাটা এন্ট্রি অপারেটর বা ক্লার্ক পোস্টটির নাম ছিল ডিইও অথবা ডাটা এন্ট্রি অপারেটর। এটা অনেক দিন আগে ফর্ম ফিল আপ হয়েছিল, ওবিসি কেসে ঝুলেছিল, পরীক্ষা হয়নি। লেটেস্ট একটা আপডেট নিয়ে চলে আসলাম এই রিক্রুটমেন্ট নিয়ে। ছোট্ট একটা ফর্ম ফিল আপ করতে হবে। ওবিসির কেসের জন্য কিন্তু একটা ছোট্ট লিঙ্ক চালু করা হয়েছে। তো চলো আজকে দেখে নেওয়া যাক সেই নোটিশটি। তো যাই হোক, আজকের সেই নোটিশটি দেখে নেওয়া যাক। তার জন্য তোমাদের চলে যেতে হবে কলকাতা recruitment.kolkatapolice.org। এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের চলে যেতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে ক্লিক করলে তোমাদের এই নোটিশটি ওপেন হয়ে যাবে। নোটিশটি ওপেন হওয়ার পর তুমি এখানে ভিউ নোটিশে এখানে কিন্তু লেখা আছে চেঞ্জ অফ ক্যাটাগরি অন বেসিক সাবকাস্ট অ্যাজ পার গভ নোটিফিকেশন নাম্বারটা এখানে দেওয়া আছে। ডেট আছে 27 মে 2025। এই ডেটে পাবলিশ করা হয়েছিল, ডেট 27 মে 2025। এখানে সব কিছু আছে। এখানে লেখা তার পাশে দেখবা এখানে নিউ লেখা আছে। এই নিউ নোটিফিকেশনের পাশে দেখবা ভিউ নোটিশ আছে। তো ভিউ নোটিশে ক্লিক করলে তোমাদের নোটিশটি কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে ডেটটা দেওয়া আছে 7/8/2025, 7 তারিখে এখানে তোমাদের নোটিশটি পাবলিশড হয়েছিল। এখানে তোমাদের মেমো নাম্বার যে আছে, মেমো নাম্বারটা দেওয়া আছে। এখানে যে কলকাতা পুলিশ, এই যে কলকাতা পুলিশ 7,01,000 রিক্রুটমেন্ট অফ 225 ডাটা এন্ট্রি অপারেটর ইন কলকাতা পুলিশ কন্ট্রাকচুয়াল বেসিসের উপরে যে ভিত্তি করে যে তোমাদের নোটিশটি পাবলিশ হয়েছিল, সেই নোটিশ যারা ফর্ম ফিল আপ করছো তাদের ক্ষেত্রে এই নোটিশটি যে ওবিসি কেসের জন্য ঝুলেছিল, সেই ওবিসি কেস এবার নোটিশ দিয়ে দিছে যে ক্যাটাগরি চেঞ্জের জন্য। তো এখানে করা আছে 1 নম্বর যেটা আছে, ক্যান্ডিডেট হু অ্যাপ্লাই ডাটা এন্ট্রি অপারেটর কলকাতা পুলিশ কন্ট্রাকচুয়াল বেসিস ভিডিও এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার এখানে দেওয়া আছে। ডেট আছে 8/3/2024। এই তারিখে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটি হয়েছিল। অ্যান্ড ক্লেমড দেয়ার ক্যাটাগরি ওবিসি এ অর ওবিসি বি। ওবিসি এ আর ওবিসি বি নিয়ে যে একটা ঝামেলা ছিল, সেই ঝামেলাটা নিয়ে ইন দেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম আর রিকোয়েস্টেড টু ইউর ওয়েবসাইট ইন দ্য রেগুলার বেসিক। তোমাদের কিন্তু রেগুলার বেসিকে ওয়েবসাইট চেক করতে বলছে। এ লিঙ্ক উইল বি প্রোভাইডেড ইন ইউর ওয়েবসাইট https://recruitment.kolkatapolice.org। এই ওয়েবসাইটটি 11/8/2025 ফর দ্য পিরিয়ড অর 7 ডেজ, 7 দিনের কিন্তু তোমাদের টাইম দেওয়া হয়েছিল। 11:59 PM টু 17/8/2025। এটা হচ্ছে তোমাদের লাস্ট ডেট। 17 তারিখের মধ্যে কিন্তু তোমাদের এই আপডেটটি করে নিতে হবে। চেঞ্জ দেয়ার ক্যাটাগরি অ্যান্ড সাবকাস্ট বেসিক দেয়ার সাবকাস্ট অ্যাজ পার গভ নোটিফিকেশন নাম্বার। এটা ডেট আছে 27 তারিখের মধ্যে করতে, 27/5/2025। এখানে কিন্তু তোমাদের ডেটগুলো মেনশন করে দেওয়া আছে এবং আপডেটের তারিখ কিন্তু 17 তারিখের মধ্যে করতে হবে। আচ্ছা, তা তোমাদের এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু এখানে তোমাদের দেওয়া আছে। তারপর নেক্সট 2 নম্বর পয়েন্টে আছে, দ্য ক্যান্ডিডেট হু অ্যাপ্লাইড ফর দ্য স্টেট পোস্ট in unreserved EWS category and the later obtain more backward category A or backward category B certificate are also eligible to change their category serial number 1। তো যাই হোক, যারা কিন্তু এই ক্যাটাগরি দুইটা এখন চেঞ্জ করে নেবে না, যাদের চেঞ্জ হয়েছে তাদেরকে কিন্তু আনরিজার্ভ এর কোঠায় ফেলে দেওয়া হবে। দ্য লাস্ট 140 on 140 subcast include the under more backward category A or backward category B fit above notification is available। and এই ওয়েবসাইটে কিন্তু গিয়ে তোমাদের যে কলকাতার অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের ক্যাটাগরিটি চেঞ্জ করে নিতে হবে। তো যাই হোক, আমি তাও একটা আজকে শর্টের মধ্যে দেখিয়ে দিচ্ছি, যেহেতু সময় নাই আজকে এই ভিডিওটা পাবলিশ করতেছি, একটু অনেক লেট হয়ে গেছে অন্য ভিডিওর দিকে করতে গিয়ে। তো যাই হোক, তা আমি শর্টকাটে দেখা দিচ্ছি। এখানে ডেটটা মেনশন করা আছে, ভিউ নোটিশ, তার পাশে কিন্তু আছে অ্যাকশনের নিচে
নিচে দেখা আছে দেখো চেঞ্জ ক্যাটাগরি। তো চেঞ্জ ক্যাটাগরিতে ক্লিক করার পর আর তোমাদের কিন্তু যে প্রসেসটা সেই প্রসেসটা খুলে যাবে। তো এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, এখানে তোমাদের যে অ্যাপ্লাই করার সময় যে অ্যাপ্লিকেশন নাম্বারটি ছিল সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি দিবে। দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থ, তোমাদের কিন্তু জন্ম তারিখটা এখানে বসাতে হবে, মান্থ, ডেট এবং ইয়ার, এইভাবে। আবার ওই ডেট, প্রথমে তারিখ, তারপরে মাস, তারপরে বছর, এইভাবে দিও না। প্রথমে আসে তোমাদের মাস, তারপরে হচ্ছে তোমাদের তারিখ, তারপরে হচ্ছে তোমাদের বছর। এখানে সিলেক্ট ক্যালেন্ডারে ক্লিক করে তোমাদের যে ডেট অফ বার্থ আছে সেটা ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে। আর এখানে ক্যাপচা তোমাদের টাইপ করে ভেরিফাই অ্যান্ড ক্যাপচাতে চলে যেতে হবে। তো যাই হোক, আমার কাছে এখন সেরকম কোনো অ্যাপ্লিকেশন আইডি নাই যেটা দিয়ে তোমাদেরকে চেক করাবো। যদি থাকতো অবশ্যই দেখিয়ে দিতাম। তো এখানে তোমাদের সেরকম কিছু নেই, অ্যাপ্লিকেশন নাম্বারটা আর ডেট অফ বার্থ আর ক্যাপচা দিয়ে ভেরিফাই করে তোমাদের যে ক্যাটাগরিটা আছে সেটা ক্যাটাগরি চেঞ্জ করে নিবে। ধন্যবাদ বন্ধুরা, এসকে বাংলার তরফ থেকে। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখবে নিত্য নতুন নোটিফিকেশন এবং নিত্য নতুন চাকরির খবর আপডেট পাওয়ার জন্য।